শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে স্বাধিকার নোটিশ, স্বাধিকার ভঙ্গের নোটিশ আনছে তৃণমূল কংগ্রেস, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বাংলা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনছে তৃণমূল কংগ্রেস। আপডেট নিয়ে নেব রাজীবের থেকে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি জানতে পারছো? দেখো, কেন্দ্রীয় যে একাধিক প্রকল্প, সেই প্রকল্পগুলিতে বাংলার জন্য যে বরাদ্দ করা হয়েছিল সেই বরাদ্দের টাকা বাংলাকে এখনো দেওয়া হয়নি, এমন অভিযোগ তৃণমূল কংগ্রেস বরাবর করে আসছে। আজকে লোকসভায় প্রশ্ন করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ বাপি হালদার এবং তার জবাব দিচ্ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী। সেই জবাবে তিনি দাবি করেন যে বাংলাকে 7 লক্ষ টাকা দেওয়া হয়েছে, যখন কিনা লিখিত জবাবে দেখা যাচ্ছে গত 3 বছরে বাংলাকে 1 টাকাও দেওয়া হয়নি। এই বিষয় নিয়েই কিন্তু শোরগোল শুরু হয়। তৃণমূল কংগ্রেসে দেখা দেখি পাশে দাঁড়ায় অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি, তারা হইচই শুরু করে, যার জেরে সভা ভণ্ডুল হয় এবং রাহুল গান্ধী বাপি হালদারকে শুভেচ্ছা জানিয়েছেন ভালো প্রশ্ন করবার জন্য। এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেস চিন্তা ভাবনা শুরু করেছে যে মন্ত্রী যে জবাব দিচ্ছেন মৌখিকভাবে 7 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে, আর লিখিত জবাবে দেওয়া হচ্ছে যে 1 পয়সাও দেওয়া হয়নি। এই বিভ্রান্তির কারণে সংসদকে বিভ্রান্ত করার অর্থ দেশবাসীকে বিভ্রান্ত করা। এই গ্রাউন্ডে তারা মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চলেছেন এবং সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজ, অর্থাৎ যে সংসদ টিভি, তাদের যে ফুটেজ, সেই ফুটেজ খতিয়ে দেখার পর তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।